ইন্টারেস্টিং, উনি বলছে যে আমাদের সরকার হওয়ার আগে কিন্তু অ্যাটর্নি জেনারেল হয়ে গেছিল। এইটা আরেকটা মানে সাংঘাতিক ব্যাপার। এটা উনি ডিম আগে না মুরগি আগের মতো কারবার। সরকার হয়েছে 8 তারিখ, অ্যাটর্নি জেনারেল হয়ে গেছে একদিন আগে। তো আশ্চর্য ব্যাপার, কিন্তু কি হইল, এটা কিভাবে হইল? 6 তারিখ সরকার হয়েছে, 8 তারিখ সন্ধ্যাবেলা, মনে আছে সব আপনাদের কাছে। তো অ্যাটর্নি জেনারেল হয়ে গেছে 6 তারিখ। নাহিদ কালকে যে বলছে যে যেভাবে আপনার নেতা নাহিদ নিয়েছে একইভাবে নাকি আমিও নিয়েছি। তো নাহিদের নিয়েছে 8 তারিখ। 8 তারিখে দিনের বেলা হয়েছে 106-এর রেফারেন্স। তো উনি যে হয়ে গেলেন 6 তারিখ, তো 6 তারিখে 106 ছিল না। তো তাহলে কোথায় পেলেন এটা? এর মানে এই 5, 6, 7 এই 3 দিন এই রাষ্ট্রীয় মেকানিজমে মিলিটারির মধ্যস্থতায় এমন কিছু হয়েছে যা অভ্যুত্থানকারীরা ভালো করে খেয়াল রাখতে পারে নাই। এর বাই প্রোডাক্ট হলো আজকালকার ল মিনিস্টার, এর বাই প্রোডাক্ট হলো তখনকার দিনের অ্যাটর্নি জেনারেল। এবং আমার ধারণা এই ব্যাপারটা কমপ্লিটলি জানা ছিল হলো আসিফ নজরুল সাহেবের। হি ওয়াজ ইন বিটুইন দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য মিলিটারি। এবং ওই সময়টাতে যে গোরপাকটা খেয়েছে, ওই গোরপাকটার পরবর্তী রেজাল্ট হলো গণভবনে মিটিং। এটার গোরপাকটাই হলো ওখানে গিয়া মিলিটারির সহযোগিতায় কাদের কাকে দেশ থেকে বিদায় করে দেওয়া যায়, ড্যামেজ কন্ট্রোল করা যায়। ওই ড্যামেজ কন্ট্রোল করে যারা পরিকল্পনার প্ল্যান মিলিটারিরা করেছে, করে এইখানে এমন এক অ্যাটর্নি জেনারেল, হঠাৎ করে রাষ্ট্র নাই, সংবিধান নাই, কি প্রধানমন্ত্রী নাই, চিফ অ্যাডভাইজার নাই, কিচ্ছু নাই, অ্যাটর্নি জেনারেল আছে। ওমা, এই কি কাণ্ড কারখানা! এই জন্য ওনার ওই অ্যাপয়েন্টমেন্টের জায়গাটা দেখতে চাইলে উনি হয়তো কিছুটা লজ্জাবোধ করবেন।